বাবা বৈদ্যনাথ কে, কেন তিনি ধরাধামে এলেন? ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বরের মধ্যে শ্রেষ্ঠকে তা প্রমাণ করতে দেবাদিদেব মহাদেব সুবিশাল, অনন্ত, অসীম এক জ্যোতির্ময় আলোকরশ্মি রূপে উদ্ভাসিত হলেন। একেই বলে জ্যোতির্লিঙ্গ। ভারতের 12টি বিভিন্ন স্থানে এই জ্যোতির্লিঙ্গের আত্মপ্রকাশ ঘটল। এটাই হল দ্বাদশ জ্যোতির্লিঙ্গ। দ্বাদশ জ্যোতির্লিঙ্গের পঞ্চমতম লিঙ্গটি হল বৈদ্যনাথ। বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের ইতিহাস বহু প্রাচীন। এই মন্দিরটি ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত। জ্যোতির্লিঙ্গের সঙ্গে একটি শক্তিপীঠেরও অবস্থান রয়েছে এখানে। আজ এই বৈদ্যনাথ মন্দির ও শক্তিপীঠ নিয়েই আলোচনা করব। পৌরাণিক কাহিনী অনুসারে ত্রেতা যুগে রাবণ তার শক্তি বৃদ্ধি, শত্রুদের আক্রমণ থেকে রক্ষা ও শ্রীলঙ্কায় শান্তি স্থাপন করতে শিবের সাহায্য প্রার্থনা করেছিলেন। এই জন্য হিমালয়ের কৈলাস পাদদেশে শিবকে সন্তুষ্ট করার জন্য তপস্যা শুরু করেছিলেন। দীর্ঘদিন তপস্যায় ফল না পেয়ে তিনি একে একে তার 9টি মাথা শিবকে উৎসর্গ করেছিলেন। যখন তিনি তার 10ম মাথা উৎসর্গ করতে যাচ্ছিলেন, এমনই সময় শিব তার সামনে উপস্থিত হয়ে সন্তুষ্টি প্রকাশ করেন এবং 9টি মাথাকে ফেরত দিলেন। তারপর শিব জিজ্ঞাসা করেন যে তিনি কি বর চান। রাবণ তার ইচ্ছে প্রকাশ করে বলেন, কামনালিঙ্গ কৈলাস থেকে লঙ্কায় নিয়ে যেতে চান। শিব রাবণের অনুরোধে রাজি হলেন, কিন্তু একটি শর্তে। তিনি বলেন, লিঙ্গটি পথে যেখানে রাখবে সেখানেই এটি দেবতার স্থায়ী বাসস্থান হয়ে উঠবে এবং কখনো তা স্থানান্তর করা যাবে না। শিব কৈলাস পর্বতে তার বাসস্থান ছেড়ে শ্রীলঙ্কায় চলে গেছেন শুনে দেবতারা চিন্তিত হয়ে পড়েন। কেননা রাবণ শক্তিশালী হলে পৃথিবীতে অনাচার সৃষ্টি করবে। তাই তারা বিষ্ণুর কাছে সমাধান চেয়েছিলেন। বিষ্ণু ও বরুণের কারসাজির ফলে রাবণ লিঙ্গটি দেওঘরের কাছে মাটিতে বসিয়ে রেখে বাহ্যিক ক্রিয়া করতে যান। শর্তানুসারে কেউ আর লিঙ্গটিকে সরাতে পারেনি। সেখানেই আত্মপ্রকাশ ঘটল বাবা বৈদ্যনাথ জ্যোতির্লিঙ্গের। অন্য একটি কাহিনী অনুসারে বিষ্ণু গদরিয়া জাতির বৈজু গদরিয়া নামে এক রাখালের রূপ ধারণ করেছিলেন। রাবণ যখন সূর্য নমস্কারম করতে গিয়েছিলেন, তখন তিনি এই রাখালকে এই লিঙ্গটি ধরতে দিয়েছিলেন। বরুণদেবের ছলচাতুরিতে প্রাত্যহিক কর্ম করতে রাবণ অনেক সময় নিয়েছিলেন। দীর্ঘ অপেক্ষার পর বৈজু রাগান্বিত হয়ে লিঙ্গটি মাটিতে স্থাপন করে স্থান ত্যাগ করেন। ফিরে এসে রাবণ লিঙ্গটি তুলে নেওয়ার চেষ্টা করেন, কিন্তু তার প্রচেষ্টা ব্যর্থ হয়। রাবণ ক্রোধী হয়ে শিবলিঙ্গকে আংশিকভাবে ক্ষতিগ্রস্ত করে চলে যান। শোনা যায় এই কারণেই পরবর্তীতে রামের হাতে রাবণের মৃত্যু হয়। তখন ব্রহ্মা, বিষ্ণু এবং অন্যান্য দেবতারা শিবলিঙ্গের মন্দির নির্মাণ করে পুজো করতে শুরু করলেন। তারপর থেকে বৈদ্যনাথ মহাদেবের দ্বাদশ জ্যোতির্লিঙ্গ ও কামনালিঙ্গের মূর্ত প্রতীক হিসেবে দেওঘরে বসবাস করতে শুরু করেন। সতীর দেহত্যাগের পর তার শরীরের 51 খণ্ডের একটি খণ্ড অর্থাৎ হৃদয় এখানে পতিত হয়ে শক্তিপীঠ গড়ে উঠেছে। জ্যোতির্লিঙ্গ ও শক্তিপীঠ দর্শনে দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ ভক্তরা ছুটে আসেন।